এইচএসসির 4 সাবজেক্টের নাম্বারটা কীভাবে মূল্যায়ন করবে এই বিষয় নিয়ে আমাদেরকে অনেক শিক্ষার্থী প্রশ্ন করছিল। আজকে আমরা তোমাদেরকে এইচএসসি 4 সাবজেক্টের মূল্যায়নের ব্যাপারটা বুঝাবো। কারণ জেএসসি থেকে তোমাদের তো কোনো নাম্বার নিচ্ছে না, এসএসসি থেকে তোমাদের যে 4 সাবজেক্ট সেই নম্বরটা কি এখানে আসবে নাকি এখানে যেমন তেমন, কারণ এখানে দেখা যায় যে 4 সাবজেক্ট মিলতেছে অনেকের, আবার অনেকের 4 সাবজেক্ট মিলতেছে না। এখন এই জায়গায় সেই বিষয়টা এক্সপ্লেন করবো। তার সাথে এখানে তোমাদের যে 4 সাবজেক্টের যে একটা 3 মার্ক থাকে, অর্থাৎ একটা 3 নাম্বার কাউন্ট করা হয় অন্যান্য জিপিএকে সাপোর্ট করার পারপাসে, সেটাও কি আদৌ করবে কিনা সেই বিষয়টা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি পরবর্তী পার্টে তোমাদের এই জিপিএর ব্যাপারটা বুঝাবো, তার আগে আমি তোমাদেরকে বুঝাচ্ছি কীভাবে ক্যালকুলেশনটা তারা করবে। এই কথাগুলো আমি বলতেছি 2020 সাল এবং 21 সালের সাবজেক্ট ম্যাপিংয়ের পারপাসে, যেহেতু এভাবেই সাবজেক্ট ম্যাপিং করা হয়েছিল বিগত বছরগুলোর ক্ষেত্রে, তাই কথাগুলো বলা। এরকম কোনো নিয়ম এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় বলেনি এবং তারা ওরকমভাবে বলেও না। রেজাল্ট প্রকাশ হলে একমাত্র এই ব্যাপারটা এক্সপ্লেইন করতে পারি আমরা, বাট 2020-এ যখন রেজাল্ট প্রকাশ করছে তখন ঠিক এইরকমভাবেই করেছিল। সেই জায়গায় এমন কোনো তথ্য নাই যে শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা বলে দিছে, বাট এভাবেই করে, গত বছরগুলোতে এভাবে করেছে। তো এসএসসিতে তোমাদের 4 সাবজেক্ট এভাবে থাকে যে জীববিজ্ঞান, উচ্চতর গণিত, কৃষি, গার্হস্থ্য বা সামথিং লাইক দ্যাট, আরও যে কোনো কিছু থাকতে পারে। এখন এই জায়গায় এইচএসসির ক্ষেত্রে তোমাদের এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে মিলতে পারে। যদি কৃষি থাকে, গার্হস্থ্য থাকে, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, তাহলে তুমি এসএসসিতে জীববিজ্ঞান, উচ্চতর গণিত তুমি যা পেয়েছো এখানেও তাই কাউন্ট করা হবে। তবে কোনো কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে তোমার সাবজেক্ট ছিল 4 সাবজেক্ট কৃষি, কিন্তু এখানে আছে ভূগোল, বা তোমার ছিল গার্হস্থ্য বিজ্ঞান, এখন এখানে আছে অর্থনীতি, তোমার ছিল হচ্ছে গিয়ে যে কৃষি, তোমার এখন আছে পরিসংখ্যান বা উৎপাদন ব্যবস্থাপনা বা যে কোনো কিছু থাকতে পারে। এখন এই জায়গায় তারা রেজাল্টটা ঠিক এরকমভাবে নির্ণয় করবে যে তুমি এখানে কোন সাবজেক্ট ছিল এসএসসিতে সেটাও ইম্পর্টেন্ট না, তোমার এখানেও কোন সাবজেক্ট আছে সেটাও ইম্পর্টেন্ট না, তুমি এখানে 4 সাবজেক্টে, এসএসসিতে 4 সাবজেক্টে তুমি যত পয়েন্ট পেয়েছো এসএসসি 4 সাবজেক্টে তোমাকে ঠিক তত পয়েন্টে দেওয়া হবে। একদম সিম্পল একটা ক্যালকুলেশন, এখানে কোনো সাবজেক্টের টপিক আমরা যাচ্ছিই না। তুমি এসএসসিতে 4 সাবজেক্টে যদি তুমি ফেল করে থাকো তাহলে এখানেও ফেল করবা, তুমি যদি ওখানে জিপিএ 5 পাও তাহলে এখানেও জিপিএ 5, সেক্ষেত্রে কোন সাবজেক্ট আছে কোন সাবজেক্ট নেই সেটা গণনা করা হবে না। এখন এখানে মানবিক বিভাগের শিক্ষার্থীরা কোশ্চেন করতে পারো যে ভাইয়া আমার গার্হস্থ্য বিজ্ঞান ছিল বাট এখন আমার ভূগোল আছে, সো আমার ভূগোলে তারা নাম্বারটা নিয়ে নিল, খুবই ভালো কথা। কিন্তু দেখা যায় অনেকে আবার এসএসসিতে ভূগোল ছিল, তাহলে আমার ভূগোলে কোন নাম্বারটা নেবে? তাহলে তোমার যে ভূগোল যে সাবজেক্ট আছে সেই ভূগোলের নাম্বারটা অন্য একটা সাবজেক্টে চলে যাবে। এখানে ব্যাপারটা একদম সহজ করে যদি বলি, এসএসসিতে তোমার যা এসিতেও তাই, এখানে কোন সাবজেক্টে লাগতেছে আসতেছে যাচ্ছে সেটা অনেক বড় ম্যাটার করে না। কেননা এসএসসির যে নাম্বারটা তোমরা পাচ্ছ, ধরো না তোমার এসএসসিতে এই 3টা সাবজেক্ট আছে, তো তোমার এখানে এই 3টা সাবজেক্টে 3টা বসে যাবে। এখন কোনটায় কি বসেছে এটা তোমাকে এত ক্যালকুলেট করা বা তারাও এটা প্রকাশ করবে না। তবে 4 সাবজেক্ট অনেক ইম্পর্টেন্টের ব্যাপার, যেহেতু এখানে 3টা মার্ক থাকে যেটা তোমাকে 3 পয়েন্ট অন্যান্য সাবজেক্টে একটা অ্যাডভান্টেজ প্রদান করে, সেই জায়গায় বলতে পারো যে 4 সাবজেক্টের ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হয়। তো এই জায়গায় 4 সাবজেক্টে বলে দিলাম, তোমার এসএসসিতে 4 সাবজেক্ট যায়, এসএসসিতে 4 সাবজেক্ট তাই, এবং সেই অনুযায়ী নাম্বারটা জাস্ট এখান থেকে এসে এখানে বসে যাবে, আর কোনো কাজ নাই, জাস্ট এখান থেকে এসে এখানে বসে যাবে, সাবজেক্ট যেটা থাকুক না কেন। এই একটা ব্যাপার গেল। দ্বিতীয়ত আসি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে। তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচের তালিকা এখানে 3 লেখা আছে। এই 3টা যখন তোমরা মার্কশিট দেখবে তখন তোমরা বুঝতে পারবে 3টা হচ্ছে তোমার 4 সাবজেক্টের নাম্বার। এখানে -2 করা হয় এবং এটাকে 3 হিসেবে গণনা করা হয়। একটা কথা বলতে চাই, এখানে 3 মানে এই না যে তোমারও 3 থাকবে। এখানে জিপিএ 5 পেয়েছে ও, মানে ওর পয়েন্ট ছিল 5, তাই এখানে 3 ধরা হয়েছে। এখন তুমি যদি এখানে পাও 4 তাহলে তোমার এখানে ধরা হবে 2, তুমি যদি এখানে পাও 3 তাহলে তোমার এখানে ধরা হবে 1, মানে কথা বুঝছো? এখানে -2 দিয়ে তারপরে তারা ক্যালকুলেট করবে। এখানে তুমি যতই পাবা, তুমি যদি 2 পয়েন্ট পাও তাহলে -2 দিবে, তোমার 4 সাবজেক্টে মান থাকবে 0, কথা বুঝছো? 0 থাকবে। বাট তোমার যদি দেখা যায় যে তুমি 5 পাইছো তখন -2 দিয়ে মান থাকবে 3, এই 3টা তোমাকে কাউন্ট করা হবে। এখন তোমাদের ক্ষেত্রে 2024-এর 3টা কি এই যে 4 সাবজেক্টে কাউন্ট করবে কিনা, 4 সাবজেক্টে যে তোমার যে জিপিএটা সেটা কাউন্ট করবে কিনা, এই প্রশ্নের উত্তর একদম সিম্পল, হ্যাঁ অবশ্যই কাউন্ট করবে। কারণ এখানে নর্মাল মানে রেজাল্টটা জাস্ট তোমার যে সাবজেক্টগুলোতে তুমি এক্সাম দিয়েছো আর যে সাবজেক্টগুলোতে এক্সাম হয়নি সেগুলো এসএসসি থেকে এসে তোমার রেজাল্টটা তৈরি করছে। কিন্তু তোমার 4 সাবজেক্টে যদি তুমি নাম্বারটা পাও, সেই নাম্বারটা তোমাকে অন্যান্য সাবজেক্টে, ধরো না বাংলা, ইংরেজি, আইসিটি বা ফিজিক্সে বা কেমিস্ট্রি যেগুলো এসএসসি থেকে এসেছে সেগুলো, এবং যে পরীক্ষাগুলো দিয়েছে সবগুলোতেই তোমার সেই সাবজেক্টটা কী করবে, তোমাকে সেই মার্কটা, সেই পয়েন্টটা তোমাকে হেল্প করবে। এটা নিয়ম, এটা জাস্ট নিয়ম। এখানে একটা নিয়ম স্টপ করে রাখতে পারে না, কারণ 4 সাবজেক্টের ব্যাপারটা এটিকেই, অপশনাল সাবজেক্টের ব্যাপারটা এটিকেই যে অপশনাল সাবজেক্টে কেন নিয়েছো, কারণ অপশনাল সাবজেক্টে ফেল করলে সমস্যা নেই, কিন্তু যদি অপশনাল সাবজেক্টে তুমি
তুমি পাস করো সেক্ষেত্রে তোমার -2 দেওয়া বাদ যাবে, -2 এর পরে তোমার যত থাকবে সেটাকে তোমার পয়েন্ট হিসেবে গণ্য করা হবে অন্যান্য সাবজেক্টের কাভারেজ হিসেবে। যদি কোনো সাবজেক্টে 4 পয়েন্ট থাকে তাহলে এখান থেকে 1 পয়েন্ট গিয়ে তোমাকে ওইখানে 4 পয়েন্টকে 5 পয়েন্ট করবে। যদি কোনো সাবজেক্টে তোমার 3 পয়েন্ট থাকে তাহলে এখান থেকে 2 পয়েন্ট গিয়ে ওটাকে 5 পয়েন্ট করে A+ করে দিবে, ঠিক এরকমভাবে কাউন্ট করা হবে। সেই জায়গায় তুমি এখানে নাম্বারটাও পাচ্ছ, সেইখানে এটা নিয়ে কোনো টেস্ট করে, এটা নিয়ম ভাইয়া। এখন এখানে হুট করে নিয়মটা পরিবর্তন করতে পারবে না বা একটা ব্যাপারে ফুল স্টপ দিতে পারবে না, সেই এখতিয়ার নেই। কারণ এখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর্যায়ে এই মার্কগুলো অনেক কাউন্ট করা হয়, এমনকি বিভিন্ন স্কলারশিপের ক্ষেত্রেও এই 4 সাবজেক্টটাকে বাদ দেওয়া হয়। সেক্ষেত্রে হুটহাট করে তো একটা কথা বললে হবে না, 4 সাবজেক্টের মান অবশ্যই তৈরি করতে হবে এবং সেভাবেই রেজাল্ট হবে। সফটওয়্যার ক্যালকুলেশনটা তেমন, এখানটা সফটওয়্যার কেন্দ্রিক রেজাল্ট হয় এবং সেই ক্যালকুলেশনটা সেভাবে তৈরি করা। আশা করি তোমরা বুঝেছো। সেই হচ্ছে আপাতত তোমাদের 4 সাবজেক্টের পুরো বিষয়টি। তারপর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।